পাকিস্তানি ক্লায়েন্টের দেয়া একটি স্পেশাল মেহেদি যেটা ওরা আনমোল কালি বলে থাকে কিংবা নামই হচ্ছে পাকিস্তানি মেহেদি যেটা ক্লায়েন্টরা নিজেরা প্রোভাইড করে ওই মেহেদি দিয়ে আমি আজকের ব্রাইডাল করেছিলাম। পাকিস্তানি থিমের মেহেদি ছিল উইদাউট গ্যাপ অ্যান্ড এক্সট্রিমলি ইন্ট্রিকেট কাজ, ফ্লোরাল বেসড। সো এই কাজটা করার জন্য আমাকে যখন আগেই বলেছিল যে পাকিস্তানি মেহেদি দিয়ে কাজ হবে, তাই হচ্ছে আমি ছোট ছোট ফাঁকা কোণ আগে থেকে বানিয়ে নিয়েছিলাম, কারণ ওই কোণগুলা বেশ বড় সাইজের থাকে। একটা কোণ দিয়ে মাঝে মাঝে ফুল ব্রাইডাল কমপ্লিট হয়ে যায়, কিংবা 1.5 থেকে 2টা কোণ লাগে, মাঝে মাঝে এর কমও লাগে। তো আমি ফাঁকা কোণ নিয়ে যাওয়ার পরে নিজে নিজে রিকোন করে নিয়েছিলাম। রিকোন করে আমাকে কার্ড থেকে দেখিয়েছিল যে আমি এরকম একটা লোগো চাই, ওরকম লোগোটা আমি এখানে ক্রিয়েট করেছি। ওই কার্ডের লোগোটা ব্রাইডের ইনিশিয়াল, গ্রুমের ইনিশিয়াল দিয়ে, আর হচ্ছে পুরা কাজটা ছিল ফ্লোরাল বেসড হতে হবে আর ছোট ছোট ইন্ট্রিকেট কাজ হতে হবে। কোনো ইন্ডিয়ান থিম কিংবা নিউ কোনো থিমে কোনো কাজ ছিল না। আমাকে অ্যাকচুয়ালি রেফারেন্স দেখিয়ে দিয়েছিল, ওভাবে কাজটা করেছিলাম। আমার এই কোণ দিয়ে করতে বেশ আনকমফোর্টেবল লাগে। এই কোণ দিয়ে মাঝে মাঝে রং হাত ওয়াশ করার সাথে সাথে লাল রং উঠতে থাকে, যেটা মানে আমার কাছে একটু অর্দি মনে হয় না। এই যে ছিল নিচের পোর্শনটা কিছুটা হাফ ডান করার পর আমি ভিডিও নিয়েছিলাম, আবার ফুল কমপ্লিট হয়ে যাওয়া নিচের পোর্শন ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে একটা ছোট ক্লিপ নেওয়া। এই যে নাম লেখা ফ্লোরাল বেস, টোটালি ফ্লোরাল চাচ্ছিল যে ফুল 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 হতে হবে। আমাকে অনেক হাজারবার বলেছে ফুল 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 হতে হবে। আমাকে একটা ছবি দেখিয়েছে যে এই ফুল চাই, এভাবে চাই, যেভাবে দেখিয়েছিল ওভাবে করেছি। পাশে সঞ্জিদা আমার রাইট পোর্শন করেছে, আমি লেফট পোর্শন এই পোর্শনটা করেছি। গ্রুমের নাম লেখা হয়েছে, আবার হচ্ছে ওই পাশেও নাম লেখা ছিল, আপার পোর্শনে আবার ইনিশিয়াল টাইপের নাম লেখা ছিল। আবার একটা ক্লিপ নেওয়ার ট্রাই করি যে সুন্দর করে একটা ক্লিপ নেই, যেহেতু ফুল ভিডিওটা করা হয়নি ওইভাবে। এত লং লং ভিডিও আজকাল 2টা কাজ পড়লে এত টাইম নিয়ে লং ভিডিও করা যায় না। যেই দিন একটা ব্রাইডাল থাকে সেই দিন আমি ফুল টিউটোরিয়াল করার ট্রাই করি, একটা পোর্শন হলেও। এখানে কারো যদি হেল্প হয়, আগের একটা রোজ টিউটোরিয়াল, এটা আমরা বেশ 4-5 বছর ধরে এই রোজটা করে এসেছি। মাঝখানে একটু লোটাস বেসড রোজ, ক্লাসিক্যাল রোজ, এই রোজটা উনি চাচ্ছিল, আমাকে দেখিয়েছিল যে আমি এরকম ফ্লোরাল থিমের রোজ যাচ্ছি, রোজ দিয়ে লোটাস হবে এরকম। যাই হোক, যারা মনে করেন যে একটু এই রোজটা করবেন কিংবা করতে চাচ্ছেন, তাদের জন্য একটু হলেও হেল্প হবে। আমি খুব স্লোলি ভার্সনে দেখিয়েছি, একটু রাউন্ডিশ ফ্লোরাল রোজ। শেডসগুলো করতে এত কষ্ট হয় কারণ মেল্ট হয়ে যায়, সুন্দর করে শেডস টানা যায় না। এই অর্গ্যানিক হেনা বাদে এই হেনা দিয়ে কাজ করলে সত্যি কথা আমি যেটা বলবো, রঙটা অত সুন্দর থাকে না, 2 দিনেই উঠে যায়, একদম অরেঞ্জিশ হয়ে যায়, যেটা কোনোভাবেই একটা ব্রাইড দেয়া উচিত না। মিনিমাম যদি 4-5 দিন রং না থাকে তাহলে কিন্তু কোনোভাবে আপনার কাজটা ব্রাইডাল মেহেদি হিসেবে মেহেদিটা উঠতে হবে না। তো যারা খুব বেশি ইন্টারেস্টেড যে এই মেহেদি দিতে চাই, এই মেহেদি দিয়েই কাজ করতে চাই, তাদের আমি কখনোই প্রেফার করব না, কারণ এর চেয়ে গলিচাও বেটার। গলিচাও 4-5 দিন খুব সুন্দর থাকে, আমি যেটা আমার ক্লায়েন্টের হাতে দেখেছি। কাজ কোনোভাবে এত সুন্দর ইন্ট্রিকেট করা যায় না, বাট হলো গলিচাও থাকে, রং উঠতে থাকে না, যে রং টুস করে ধরেন হচ্ছে লাল রং বের হয় না। এই মেহেদি দিয়ে হ্যান্ড ওয়াশ করতে থাকলে লাল রং উঠতে থাকে। সেটা আপনি যেভাবেই 4-5 ঘন্টা হাতে রাখেন অথবা 7-8 ঘন্টা ওভারনাইটও মেহেদি রাখেন, মানে ম্যাটার করে না। এই ছিল উপরের পোর্শনে আমি যেইটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের হেনা ছিল ফ্লোরাল বেস, যেটা বারবারই বলছি। হোপসো কারোর জন্য যদি এটা একটা ইম্পর্টেন্ট টিপস হয় যে আমি এই মেহেদিটা দিয়ে কাজ করতে চাচ্ছি, আপনার জন্য এটা আসলে উঠতি হবে না। আপনি চেষ্টা করবেন ভালো একটা অর্গ্যানিক কোণ নিতে, মিনিমাম 5 থেকে 6 ঘন্টাও যদি হাতে রাখতে পারেন, আল্লাহর রহমতে খুব সুন্দর রং বসবে অর্গ্যানিকের। তো এটা ছিল আপার